হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে। আমি গতকালকে দমনগর এসেছিলাম গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে বলতে মানে আমার শ্বশুর বাড়িতে আসলাম। তো সেইখানে আমি আসলাম অনেক দিন পর, 2 বছর যাবৎ। তো আজ সকাল আমি ঘুম থেকে উঠি, আপনাদের এখানে প্রাকৃতিক পরিবেশগুলো আমি দেখাবো। গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলো কি সুন্দর পরিবেশ, গ্রামের বাড়িগুলো দেখতে মানে আমরা তো শহরে থাকি, শহরে তো কোনো কিছু দেখার মতো কিছু নেই। আছে, অনেকগুলো দেখার কিছু আছে, কিন্তু গ্রামের মতো পরিবেশ সেগুলো শহরের মধ্যে নেই। যেমন গ্রামের মধ্যে অনেক ধরনের গাছগাছালি, সবুজ, চারিদিকে সবুজ গাছগাছালি দেখা যায়, কিন্তু শহরে এগুলো কিছু দেখা যায় না। শহরে শুধু খালি ধুলাবালি, পলিউশন এগুলো দেখা যায়, আর গাড়ি ঘোড়ার শব্দ। আর গ্রামের মধ্যে একদম শান্তিপূর্ণ নিস্তব্ধ, শান্তিপূর্ণ, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। এত শান্তি লাগে সকাল সকাল মর্নিং ওয়াক করতে গেলে। কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ। এছাড়া সবুজ গাছগাছালি দেখা যায়, কুয়াশাও দেখা যায়, অনেক ধরনের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশগুলো। তো আমি সেই প্রাকৃতিক পরিবেশগুলো আমি আপনাদের দেখাবো। গ্রামের গ্রামের পরিবেশ, এখানে অনেক ধরনের গাছগাছালি আছে। সেগুন গাছ, রাবার বাগান, অনেক ধরনের খেজুর গাছ আছে। এগুলো আমি আপনাদের দেখাবো। যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, আমি আপনাদের সেই পরিবেশগুলো দেখাচ্ছি। এইটুকুন এখানে একটা ছোট্ট একটা খেজুর গাছ, আমি দেখাবো আরো অনেক কিছু। এখানে ছোট্ট একটা খেজুর গাছ, এদিকে একটা রাস্তা গিয়েছে। এটা একরকম টিলা টিলা জায়গা বলতে গেলে, শুধু এখানে লাল মাটি, লাল মাটি। এরকম টিলা জায়গা। এইটুকুন এখানে আম গাছ, বিরাট বড় বড় আম গাছ দেখা যাচ্ছে। এটা একটা বিরাট বড় আম গাছ। আমি এদিক দিয়ে যাচ্ছি, আমি আপনাদের এইগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন এখানে চলে আসলাম মেইন রাস্তাতে। এখানে অনেকগুলো রাবার বাগান আছে। এই রাবার বাগানগুলো আমি দেখাচ্ছি, কিভাবে রাবার থেকে আঠা বেরোচ্ছে সেটা আমি দেখাবো আপনাদের। এইটুকু রাবার রাবার বাগান, দুনো তরফ রাবার বাগান আছে এইরকম। আমি রাস্তায় দেখাচ্ছি রাবার রাবার গাছ। আমি নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি।
রাবার বাগান, সম্পূর্ণটা রাবার গাছ। এই দেখুন এখানে কীভাবে পরিষ্কার করা হচ্ছে কাটা, এই যে গাছটা এখানে কেটে এই জায়গায়, সেটা এখন যদিও এখানে বেরোচ্ছে না, শুকিয়ে গেছে, সেটা আবার কাটা হবে, নিচে কাটা হবে, তখন আবার আটাটা বের হয়ে যাবে। এখান থেকে বের হয়ে এইখানে আছে, এটা এটা একটা চামচের মতন আছে, এই চামচ দিয়ে বেয়ে বেয়ে এখানে এই বাটির মধ্যে পড়বে। এইটুকু এই দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে ডিম মামলেট। আমরা যেরকম ডিম মামলেট করি সেই রকমই দেখতে লাগছে। আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি এটা। এই দেখুন, আমি খুব আটা, আপনাদের আটাটা উঠানো যাচ্ছে না। একদম গন্ধ, বাজে দুর্গন্ধ একটা বেরোচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে, পুরা ডিম মামলেটের মতন। এই দেখুন রাবার, এখান থেকে উঠিয়ে নিলাম আমি, একদম নরম তুলতুলে ডিম মামলেটের মতন, পুরো একদম নরম। দেখুন একদম ডিম মামলেটের মতন কালার আছেন আপনারা। এইখানে আরো পড়া আছে, নিচে আরো আছে এখানে। তো বাজে গন্ধ। আমি আপনাদের আরো দেখাচ্ছি, এই দেখুন সুন্দর রাবার গাছটা। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিলাম, মোটামুটি দেখতে পেয়েছেন কীভাবে আটাটা বের হচ্ছে, যেটা আমরা বলি, কাঁচা বাচায় বলি কষ, গাছের কষ, রাবারের কষ বের হচ্ছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আরও যাচ্ছি, আমি গিয়ে দেখাবো, কি দেখাতে পারি না দেখাতে পারি। এই দেখুন এত বাজে গন্ধ, আমি হাত দিয়ে ধরেছিলাম বলে এখন আমার হাতের মধ্যে গন্ধটাও যাচ্ছি না হাত থেকে। আমি যাচ্ছি, চলো। সুন্দর পরিবেশটা, ভালো লাগছে দেখতে। আমি আপনাদের ওই দিক দেখাচ্ছি সবজি বাগান, এরকম জলের উপরে লাউ গাছ, পানি লাউ গাছ দেখা যাচ্ছে এখানে। জুম করে দেখাচ্ছি, এখানে ফুল ফুটেছে, সাদা সাদা ফুলগুলো দেখা যাচ্ছে। এই এলাকাটা পুরো শুধু সম্পূর্ণ রাবারের এলাকা, রাবারের বাগান। বিরাট বড় এলাকা।
এই যে এখানে কাটা হয়েছে, এখানে কাটা হয়েছে উপর থেকে, এখান থেকে কসটা বের হয়ে এই যে এখান থেকে আরও উপরে আছে। উপরে আমি যদি হাত দিয়ে লাগাল পাচ্ছি না, আমি নিচ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখান থেকে এই দিক দিয়ে বেয়ে 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 এই দেখুন কসটা বেয়ে এই চামচের ওইখানে যে আছে, এখানে আসার পর এই থলির মধ্যে জমা হয়। তারপর এটা উঠিয়ে নেওয়া হবে এখান থেকে। নেওয়ার পর এটা মেশিনের সাহায্যে রাবারটা বের করা হবে। তো ওই মেশিনের পর এখানে আছে, আমি দেখাচ্ছি। জানি না এখন খোলা পাবো কিনা, যদি খোলা থাকে তাহলে আমি আপনাদের দেখাচ্ছি বা দেখাতে পারবো খোলা থাকলে। এই দিক দিয়ে যাচ্ছি। এখন আপনাদের সেগুন গাছ দেখাচ্ছি। সেগুন গাছ, যেটা আমরা সেগুন কাঠ বলি, এই সেগুন গাছটি এরকম ছোটো ছোটো সেগুন গাছ। এই সাইড হচ্ছে আপনার রাবার বাগান, আর এই সাইড হচ্ছে সেগুন গাছ। এইদিকে আরো অনেক লম্বা রাস্তা, আমি এখন এইদিকে আমি যাচ্ছি না, আমি এদিক থেকে এখন ঘুরে যাচ্ছি। তো বন্ধুরা, আমার গলার আওয়াজটা ক্লিয়ার ভাবে বের হচ্ছে না, গলাতে একটু প্রবলেম আছে, ঠান্ডা লেগে গেছে, তাই এই কথাটা, আমার কথাগুলো পুরো একদম ক্লিয়ার আসছে না। তো আপনারা কথাটা আমার একটু ভালো করে বুঝে নেবেন। খুব ভালো লাগছে প্রাকৃতিক পরিবেশগুলো, সুন্দর। আমারও গ্রামের বাড়ি ছিল, বিহারা গ্রামের বাড়ি। সেখান থেকে আসার আমার আজ প্রায় 24 বছর হতে চললো। 2000 সালে আমি বিহারা গ্রাম ছেড়ে চলে আসলাম শিলচর শহরে। শিলচর শহরে চলে আসলাম। তো বন্ধুরা, গ্রামের বাড়ি ছেড়ে চলে আসলাম, কিন্তু আমি এখনও সেই গ্রামের বাড়ির পরিবেশগুলো খুব মিস করি। আমি খুব মনে পড়ে আমার সেই গ্রামের বাড়ির কথাগুলো, কিন্তু কী করব। আর এখন আমার শ্বশুর বাড়ি ডমনগর, এখানে আসলাম। এসে গ্রামের পরিবেশগুলো দেখি আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আর আমাদের শিলচর শহরে কিছুই নেই, শুধু গাড়ি ঘোড়া, ধুলাবালি, পলিউশন, এইগুলো আছে, আর কিছু নেই। আর গ্রামের মধ্যে সকালবেলা নিঃশব্দভাবে আপনি মর্নিং ওয়াক করতে পারেন, কিন্তু শহরে তো এগুলো নেই। শহরে চলতে গেলে যে কোনো মুহূর্তে চুরির উপদ্রব, যে কোনো মুহূর্তে চুরি হয়ে যাবে, বা আপনার গলায় যদি কোনো চেইন থাকে, চেইন চুরি করে নেবে, বা কোনো গাড়ি আপনাকে অ্যাক্সিডেন্ট করে নেবে, এই নানান রকমের ভয় আছে।
এই দেখুন এখানে দেখা যাচ্ছে রাবার রাবার বানানো হয়েছে মেশিন দিয়ে। আমি এখন এই দিক দিয়ে যাবো, গিয়ে দেখাবো আপনাদের। এইরকম কি সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর রাবারগুলো সাজিয়ে রাখা হয়েছে, সুন্দর বানিয়েছে। সুন্দর রাবারগুলো। এখানে মেশিন আছে, মেশিনের সাইজে বানানো হয়। এই যে এখানে মেশিন, এখানে আরো বানিয়ে রাখা হয়েছে। এখানে কয়েকগুলো জমিয়ে রাখা হয়েছে, এটা মেশিনের সাইজে বানানো হবে। এরকম উপরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। বন্ধুরা আমি এখন এখান থেকে বেরোচ্ছি, আপনাদের দেখালাম মোটামুটি। এই দেখুন এখানে কি সুন্দর গাছ, পরিবেশ। এখানে কমলা গাছ, এখানে বেল গাছ আছে। এই দেখুন সুন্দর লাগছে পরিবেশ। আমি এখন আবার এই দিক দিয়ে ফিরে যাচ্ছি, গিয়ে অন্য কিছু দেখাবো আপনাদের। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখুন গ্রামের পরিবেশ, এখানে কাঠের উনুন, এখন আমি এখানে আগুন ধরিয়ে দিয়েছি। তো আমি এখন চাউমিন বানাবো। তো এখানে জলের উপরে একটু রিফাইন তেল দিয়ে দিলাম, আর চাউমিনটা এখন ঢেলে দেবো এখানে। তারপরে একটু বয়েল করে নেবো, বয়েল করে চাউমিন বানাবো। তো
তো ওইখানে আমার শালি আছে, আমার শালির নাম হচ্ছে মন। এইটুকুন আমার শালি। এখানে আছে বিনস আছে, ফুলকপি আছে, তারপর গাজর আছে, সিম আছে। এগুলো দিয়ে চাউমিন বানাবো। আমি বানাবো না, তো আমার শালি বানাবে, আমার ছোটো শালি মন, ও বানাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বন্ডনিয়া, অনেকগুলো বন্ডনিয়া। এই দেখুন কি সুন্দর বন্ডনিয়া পাতা। বন্ডনিয়া পাতা। এই দেখুন আরো বন্ডনিয়া পাতা, কি বড় বড় পাতাগুলো, অনেক বড় বড় পাতা। এটা হচ্ছে পদ্ম ফুলের গাছ, সেটা 12 মাস পদ্ম ফুল ধরে এখানে। এটা হচ্ছে কাঁচকলা, কি বড় সরি এই যে কাঁচকলা গাছ। এটা হচ্ছে কাঁচা কলা, মানে কাঁচকলা। এই দেখুন কি বড় বড় কাঁচকলা। এই কাঁচা কলার কান্ডাগুলোর দাম হচ্ছে 30 থেকে 40 টাকা, আর আমাদের এখানে হচ্ছে 100 টাকা, 100 টাকা 150 টাকা কান্ডা। এখানে হচ্ছে আপনার সপরি কলা গাছ। এরকম সপরি কলা দর্শি গাছের মধ্যে। কি বড় শরীর। এ হচ্ছে বাড়ির টমটম। টম এটা হচ্ছে বাছুর। এটা হচ্ছে গাই, বাছুরের মা। হ্যাঁ, বাহ 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 বাহ, ও খুব লক্ষ্মী, খুব শান্ত। আমি ঘরের পিছনে যাচ্ছি। এইটুকুন একটা চাল কুমড়ো দেখতে পাচ্ছেন, চাল কুমড়ো। গ্রামের মধ্যে সব কিছু পাওয়া যায়, গ্রামের বাড়ি। এটা হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে আপনার সজনা গাছ। এরকম ধনিয়া পাতা, কি সুন্দর। এখানে আছে সিম গাছ। আর একটা দেখাচ্ছি গাছের পেঁপে। এই দেখুন পেঁপে।
এখানে হচ্ছে তুলসী গাছ, এরকম কি সুন্দর সুন্দর তুলসী গাছ, অনেকগুলো তুলসী গাছ। এটা হচ্ছে কালা তুলসী পাতা। কালা তুলসী পাতা, কেউ কাশি হলে কালা তুলসী পাতার রস খেলে কাশিগুলো কমে যায়। এরকম কালা তুলসী পাতা। এখানে আছে রক্তজবা ফুল। এটা হচ্ছে তেজপাতার গাছ। এরকম কি বড় তেজপাতা। আমি পাতাটা দেখাচ্ছি আপনাদের, তেজপাতা। এই যে তেজপাতাগুলো। এখানে বাজার, বিরাট বড় জায়গা এখানে। এটা হচ্ছে দারচিনি গাছ, যেটা দারচিনি আমরা রান্নার কাজে ব্যবহার করি। তো এখানে অনেক জঙ্গল আছে, এখানে যেতে পারছি না আমি, তো আমি এখান থেকে দেখিয়ে দিলাম। আমি এখন এই দিক দিয়ে যাচ্ছি, আপনাদের কুয়া দেখাবো। কুয়াটা আছে এখানে। এগুলো হচ্ছে ছোট ছোট সেগুন গাছ, সেগুন গাছের চারা। এরকম কুয়া, জল দেখা যাচ্ছে একদম সামনে জলটা। এগুলো সব রাবার বাগান। কি সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশগুলো, এত মজা লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা দেখে কমেন্ট করে বলবেন। গ্রামের পরিবেশগুলো আপনাদের দেখালাম। আমি আরো দেখাচ্ছি আপনাদের, চলুন। এই দেখুন, সম্পূর্ণ রাবার বাগান, সব রাবার বাগান। যেদিকেই যাচ্ছি সেই দিকেই শুধু খালি রাবার বাগান।
হচ্ছে পাওয়ার লাইন। এখানে আরেকটা কুয়া আছে এদিকে। আমি এদিকে গিয়ে আমি আপনাদের কুয়াটা দেখাচ্ছি, সরকারি কুয়া এটা। এরকম সরকারি কুয়া। দেখেছেন আপনারা সরকারি কুয়া। আমি এখন উপরে উঠে যাচ্ছি। এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর। হচ্ছে আমাদের ঘর। অনেক লম্বা ঘর এটা। আমি ঘরটা দেখিয়ে দিচ্ছি। এই ঘরটা নতুন বানানো হয়েছে, আর সেটা আগের ঘর, মাটির ঘর। এটা বহুত পুরনো ঘর। আর এটা হচ্ছে নতুন ঘর বানানো হয়েছে, পাকা ঘর। আমরা চাউমিন বনছে, চাউমিন বয়েল হয়ে গেছে, এখন সবজিগুলো ভাজা করা হচ্ছে। এখন দুধ কিরানো হবে। এখন ইনি হচ্ছেন আমাদের জেম্বু। উনি গাই কিরাবেন, এখন দুধ বের করবেন। দেখো দেখো এদিকে দেখো, দেখো না আমার দিকে দেখো। উল্টা পড়বো, উল্টা পড়বো। বাবুর সাদাবাদ না
বাবা কতখান দেয় দুধ? আগে তো 1.5 লিটার পেত আর আইলো 8 টা তোমার কোনে কই গেছে গাফাতি না কোনো 32,000 কই চালবে না এই দেখুন দুধ, কি ঘন দুধ। জল জল ছাড়াই দুধটা হচ্ছে। হ্যাঁ এই মাত্র পরে করব না ঠিক আছে দেখো লাগাইছে আমরা লাভ তোমরা নাও ধরেন না ঘাটতি জল দিতে তো এটা তো দিলে কাঁদে নি এই তো দাও আমিও তো দিই কাজু তো না জল তো জল ওখানে দিই না কই তো লাইলো ফাক্কা দেন আর হাতে ফাক্কা করব না তুমি ছড়াই ছড়া এখানে দুধ প্রায় 1 লিটার, 1 লিটারের উপরে হবে দুধ। এটা অনেক লম্বা ঘর বানানো হয়েছে, নতুন ঘর, যদিও কাজ এখনো কমপ্লিট হয়নি। আমি রান্নাঘরটা দেখাচ্ছি, এই দেখুন অনেকগুলো কাজ বাকি রয়ে গেছে। আমার শাশুমা এখানে রান্না করছে, আর এখানে আমার মিসেস বসে আছে। এই দেখুন রান্নাঘর, এখনো কাজ অনেক বাকি রয়ে গেছে। এদিকেও আরেকটা রান্নাঘর হবে। এখন জিনিসগুলো সব কিছু এলোমেলো, কোনো কিছু ঠিকঠাক করা হয়নি, এখনো কাজ রয়ে গেছে। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘর। এই দেখুন কত লম্বা ঘর। এখানে মাংস রান্না হবে, একটা আছে পাটার মাংস, একটা আছে পোলট্রির মাংস। আর এটা হচ্ছে আমার শ্বশুরের রুম। আমি বড় তো বন্ধুরা, এই পর্যন্ত আমি বাড়ির প্রকৃতির পরিবেশগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম সব কিছু, আরও দেখাবো আমি। তো এখন আমি কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি, তারপর আমি আবার ভিডিওটা দেখাবো আপনাদের। বৃষ্টি মাসি আমরা চাউমিন রেডি হয়ে গেছে, চাউমিন, এই দেখুন চাউমিন রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো গরম গরম চাউমিন। The next day, গুড মর্নিং বন্ধুরা, আমি সকাল সকাল আবার আসলাম আপনাদের সামনে। দেখুন কীভাবে কুয়াশা পড়ছে, কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে, কিছুই দেখা যাচ্ছে না। তো আমি আপনাদের এই সামান্য কিছু ভিডিও দেখাচ্ছি।
ঠান্ডা না থাকলো আর হ্যাঁ হ্যাঁ ঠান্ডার সময় তো ঠান্ডা না থাকলো হ্যাঁ ঠান্ডা দিতে লাগে অ্যাকচুয়ালি, ঠান্ডা না দিলে আরাম লাগে না, এটার কথা। ঠান্ডা বেশি দিলে ফ্লাড হয় হ্যাঁ পারছি না রে, হ্যাঁ এবারটা শিলচর ওই যে আগেরবার ফ্লাড হলো, বাপরে বাপ কি ফ্লাড! ফ্লাডের সময় তোমরা ঘরে খামান চলো তো সাইরা দেবো নি ওই কম আমরা আরেকবার গিয়ে থাকছি 15 দিন থাকছি, তবে ঘরের জিনিসপত্র কিছু নষ্ট হইতে দিছি না, সব বাতিল দিছি। জং না ঘরের জিনিস তোলা তুলি বাপরে বাপ। কি সুন্দর লাগছে চারিদিকে প্রাকৃতিক পরিবেশগুলো, গ্রামের পরিবেশগুলো। আমাদের শহরে তো কিছুই নেই, আমাদের শহরে শুধু বাড়িঘর, বড় বড় বিল্ডিং ঘর আর পলিউশন, ধুলাবালি এইসব আছে। গ্রামের কি শান্তিপূর্ণ জায়গা, এত ভালো লাগছে পরিবেশটা। আমি এখন একটু বেরোলাম মর্নিং ওয়াক করতে। এই মর্নিং ওয়াক করতে করতে আপনাদের চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আছে মহাদেবের মন্দির, এটা হচ্ছে মহাদেবের মন্দির। এরকম চারিদিকে কি সুন্দর কুয়াশা পড়ছে। আর এটা হচ্ছে তাল গাছ, তাল গাছটা আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে তাল ধরছে গাছের মধ্যে, তাল ছোট ছোট তালগুলো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো, আমাকে একটু সহযোগিতা দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় পেলে আমি আরও এগিয়ে যেতে পারবো। আমি এই দিক দিয়ে যাচ্ছি, আমি আপনাদের আরও অনেক কিছু দেখাচ্ছি। একটা ডালাই দিয়ে উঠেছে তারা খার আগেনো ভাইলো দুইবার ভাই দিছে কেমনে ভাই তার দুইবার এটা ধরা পড়ে না আগে তো রেকর্ড আছে না আগে এটা হইতে পারে, আগেরটা রেকর্ড নাই। আগে তো রেকর্ড হইতো না। হ্যাঁ বাহ, এখানে দেখা যাচ্ছে ওয়াটার সাপ্লাই। এখান থেকে গ্রামের সবাইকে জল সাপ্লাই দেওয়া হয়। দেখুন কি বড় বড় ট্যাঙ্কি এখানে। উনি হচ্ছেন আমার জেম্বু, উনি এটা দেখাশোনা করেন এবং ওনার জায়গাতেই ওয়াটার সাপ্লাই বানানো হয়েছে।
আমি এখন ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এরকম পাইপ দিয়ে জল বের হচ্ছে। অল্প জল থাকবে। এইটুকুন এখানে দেখা যাচ্ছে বোরিং করা হয়েছে। এই পাইপটা মাটির নিচে প্রায় 1200 ফুট নিচে আছে। এখান থেকে জল উঠে এই পাইপ দিয়ে যায় এখানে। আরও অনেক কিছু আছে, আপনারা দেখতে থাকুন। এরকম পাইপ দিয়ে জল বেরোচ্ছে। আপনারা বুঝালি এটা হচ্ছে বোলারো, ঠিক আছে? এটা দিয়া মানে মেশিনটারে ওয়াশ করা, ঠিক আছে? ওটা বলো। আর এটা হচ্ছে কম্প্রেসার, ঠিক আছে? ওটা মনে করেন উপর দিকে জল উঠে না, ওটা চালানোর পরে উপর দিকে জল উঠে, ঠিক আছে? আর ওইটা হলো ফিল্টার, ফিল্টার, ঠিক আছে? ওইটা মধ্যে নিচে মোটর আছে, ঠিক আছে? ওটা চালু করার পরে ওইখানে ফিল্টারের উপরে জল দেওয়ার পরে ওইটা মানে ফিল্টার হয়ে গেল, ব্লিচিং পাউডার চলে গেল, ঠিক আছে? তো আমি আজকে ধর্মনগর থেকে আমি চলে যাব শিলচরে। তো এখানেই আমার আজকে ভিডিওটা শেষ হতে যাচ্ছে। আমি যেটুকু পেরেছি আমি সেই ভিডিওগুলো আপনাদের দেখিয়েছি, গ্রামের পরিবেশ। আর আজকে সকালবেলা উঠে এখন আমি অনেক কুয়াশা, প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে। সেই কুয়াশাগুলো দেখলাম, খুব ভালো লাগলো দেখে। আর সঙ্গে আপনাদেরও দেখালাম কুয়াশাগুলো। এইটুকু দেখা যাচ্ছে কুয়াশা। তো বন্ধুরা, আর কিছুক্ষণ পরে আমি এখান থেকে চলে যাব ট্রেনে। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা রাখলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার আসবো ভিডিও নিয়ে। বাই বাই। কোনো কারণে যদি ক্রসিং না থাকে তাহলে এক হাত করে Krishna